فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسفينا وحبيبنا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মিলে পড়ো দরুদ শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এটা হলো দরুদ শরীফ এটা হলো দরুদ শরীফ কোন উলামা বানাননি ব্যক্তিগতভাবে আপনারা পড়বেন আর দরুদ শরীফ ব্যক্তিগতভাবে পড়াটাই উচিত আপনারা পড়বেন ব্যক্তিগতভাবে দরুদ মাঝে মাঝে আমাদের পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله উপস্থিত সুধীমণ্ডলী এবং এই স্টেজের মঞ্চে বসা উলামায়ে কেরামগণ তার সঙ্গে আমার ভাই রমজান কাজী মহিদুল ইসলাম সাহেব যিনি বাইতুল ইকরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং ওনার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাজ প্রচুর করান আজকেও উনি এই মাহফিল রেখেছেন আপনাদের কাছে আমাকেও রেখেছেন কিছু আলোচনা করব আপনাদের সম্মুখে আপনারা আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন তেনারা সকলে চলে আসুন সর্বপ্রথম আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইরা আমার এবং আমার আওয়াজ মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলে মনোযোগ সহকারে একটু শুনবেন আপনাদেরকে খুব অবাক লাগছে যে এই সৈয়দ আওরঙ্গজেবকে এক স্টেজে দেখেছি আবার আজকে এই স্টেজে দেখছি এটা একটা বিশাল ব্যাপার হ্যাঁ হতেই পারে কেন বলুন তো আমাদের জ্ঞানের হারটা সেরকম ভাব নাই
যেই কারণে আমাদের এই দ্বিধাটা একটা হয়, আমাদের বিবেক বিবেচনা এবং জ্ঞানের হার কমে যাচ্ছে। শিক্ষিত হচ্ছে কিন্তু জ্ঞানই কমে যাচ্ছে। শিক্ষিত আছে, জ্ঞানই কমে যাচ্ছে। শিক্ষিত আছে, শিক্ষা হচ্ছে, জ্ঞানের হার কমে যাচ্ছে। যে কারণের জন্য আমরা এইগুলো তফাৎ করে থাকি, নিজেদের সঙ্গে একের সঙ্গে অপরের সঙ্গে বিবাদ লাগিয়ে থাকি, বিসম্বাদ লাগিয়ে দিই। যারা সত্যিকারের পথে যায়, যারা সত্যের পথের দিকে যায়, যারা সত্যকে ধরতে চায়, সত্যকে আঁকড়ে ধরতে চায়, তাদের পিছনেই আমরা বেশি কাঠি দিয়ে থাকি, তাদের পিছনেই আমরা বেশি লাগি, তাদের শত্রুতা করি। এটা ইহুদিদের কালচার ছিল, এটা ইহুদিদের কালচার ছিল। ইহুদিদের কালচার কি ছিল? যে যারা সত্য বলবে, কোরআন হাদিস যারা বয়ান করবে, তাদের শত্রুতা করা, মুসলিমদের শত্রুতা করা। অতএব আমি আপনি যদি কোরআন হাদিস বয়ান করে কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই, তাহলে আমি কি ইহুদি দালাল হলাম? বলো নাউজুবিল্লাহ। যাই হোক, আমার কানে আসলো যে কোনো একজন ব্যক্তি, উনি নাকি বলেছেন যে আহলে হাদিস অর্থাৎ আহলে হাদিসের অনুসারী যারা, সবাই আহলে হাদিস হতে পারে না ভাই আমার। আহলে হাদিস মানে জানতে হবে। আহলে হাদিস কাকে বলে? আমরা তো সবাই নিজেরা আহলে হাদিস বলছি। আহলে হাদিস মানে জানতে হবে আমাদেরকে। আহলে হাদিস মানে হচ্ছে হাদিসের পরিবার। হাদিসের পরিবার যারা, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের অনুসারী। আর এই হাদিসের অনুসারী যারা হবে, হাদিসের বিশেষজ্ঞ যারা হবে, হাদিসের উপরে পণ্ডিত্য যারা লাভ করে, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। আর তাদের যারা অনুসারী হয়, তাদেরকেও আহলে হাদিস বলে সম্মান করা হয়। একটাই জামাত, সেটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। সহি আকিদায় আহলে সুন্নাতু ওয়াল জামাত। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন, ভাই আপনি আজ এখানে এসে এই আহলে হাদিসের মসজিদে এসে নামাজ পড়ছে, অনেকে প্রশ্ন করছে, আপনি আহলে হাদিসের মসজিদে জুম্মা পড়ালেন? ভাই আহলে হাদিসের মসজিদ আবার কি? আহলে হাদিসের মসজিদ, এটা হানাফির মসজিদ, এটা অমুকের মসজিদ, এরকম কোন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? কোথাও বলে যান। মসজিদে সবাই যেতে পারে, মসজিদে সবার জন্য। অর্থাৎ হ্যাঁ, রাসূলের সুন্নাহর উপরে যদি আমি আমল করি, সেই সুন্নাহর উপরে আমল করার ক্ষেত্রে আপনার যদি জ্বালা ধরে, সেটা আমার কিছু করার নেই। সঠিক কথা বললে হক কথা তিতো লাগে, হক কথা তিতো লাগে। হক কথা বললে যদি আপনার তিতো লাগে, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, সেটা আমাদেরকে করা লাগবে। আজ কেন আমি এত বছর ধরে একটা আন্ডারে ছিলাম, একটা বাউন্ডারির মধ্যে বাঁধা ছিলাম, দড়ি দিয়ে বাঁধা ছিলাম, দড়ি দিয়ে বাঁধা ছিলাম। অর্থাৎ জেলখানার মধ্যে আবদ্ধ থাকলে যেমন হয়, সেরকম জেলখানায় আবদ্ধ ছিলাম। এবং আগে হয়তো কোরআন হাদিস ঘাঁটতাম না, জানতাম না। আমরা লক্ষ্য করতাম কি, উলামা ইকরামদেরকে। বুঝতে পারছেন? আমরা উলামা ইকরামদেরকে লক্ষ্য করতাম। আমার অনেক চেনা পরিচিত ভাই, অনেক সব আত্মীয় স্বজন আপনারা বসে আছেন, আপনারা অনেকে দেখেছেন আমাকে ওয়াজ করতে দেখেছেন। আর ওয়াজটা ছিল আলাদা ধরনের। আজকে ওয়াজটা একটু আলাদা ধরনের। কি? আজকের ওয়াজটা হচ্ছে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সত্যই আছে, সত্য কোনোদিন পরিবর্তন হবে না, বিলুপ্ত হবে না। সত্য কোনোদিন বিলুপ্ত হবে না। মিথ্যে বিলুপ্ত হবার, মিথ্যে বিলুপ্ত হয়ে যাবে। মিথ্যে কোনোদিন সত্যের কাছে আসতে পারবে না, ঘেঁষতে পারবে না, সত্যকে টলাতে পারবে না। ভাইয়েরা আমার, আজকে গতকাল জুম্মার দিনে আমি কিছু কথা আপনাদের সম্মুখে রেখেছি।
যেমন আমাদেরকে জানানো হয়নি, আমরা জানতাম না, অনেক কিছু জানতাম না। আজ হঠাৎ করতে যদি আমরা জানি, আবার অনেকে ভাবে যে এই জেনে শুনে আবার নতুন করে হাদিস তোমার তৈরি হয়েছে, হাদিস আবার নতুন হয়ে গেছে। আপনারা বলবেন হ্যাঁ না উত্তর দিলে, প্রশ্ন উত্তর না করলে আমি কথা বলতে পারবো না। হাদিস শরীফ কি নতুন? বলুন, কারোর বাপের কথা, কারোর মামার কথা, 14 পুরুষের কথা না। হাদিস শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী। হাদিস হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ যা বলেছেন, যা করতে বলেছেন সেটাই করেছেন। ফেলি, কাউলি, তাকরীর, তিনটে জিনিসের উপর যেটা বলেছেন এবং করে গেছেন এবং করার আদেশ দিয়েছেন, সেই তিনটে জিনিসের উপর আমাদেরকে আমল করতে হবে। ভাইরা আমার, আমরা হাদিস শুনতাম, হাদিস, হ্যাঁ ধোঁয়াটা প্রচুর আসছে, যে জন্য অসুবিধা হচ্ছে আমাদের, যেই জন্য আমরা হাদিস শুনতাম কিন্তু হাদিসের উপর আমরা আমল করতাম না। একটা হয়তো হাদিস বলতো, তাও একটা হাদিস বললে আমাদের 20টা মানে ডাবরি খেতে হতো, রাগ খেতে হতো। একটা হাদিস শুনতে গেলে 20টা রাগ খেতে হতো, মার খেতে হতো। এখন তো নিজেরা হাদিস ঘাটতে পেরে গেছে, বুঝতে পারছেন? যখন আমার কাছে সামনে সত্যটা প্রকাশ হয়ে যাবে, আপনার সম্মুখে যখন সত্যটা প্রকাশ হবে, তখন আপনি কি করবেন? সত্যের দিকে যাবেন না মিথ্যার দিকে যাবেন? ধরুন একদিকে আগুন জ্বলছে, একদিকে আগুন, এই যেমন পুকুর আছে, এই পুকুর আর এদিকে আগুন, আপনি পুকুরে আগে ঝাঁপ দিবেন না আগুনে আগে ঝাঁপ দিবেন? কোনটা বলুন? পুকুরে ঝাঁপ দিবেন তো, কেন পুকুরে পড়লে তবু আপনি বাঁচতে পারবেন, কিন্তু আগুনে ঝাঁপ দিলে বাঁচতে পারবেন না, আগুন জ্বলিয়ে দিবে, জ্বালিয়ে দিবে। ঠিক তেমনই আমরা সবাই জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছি, এখনো ঝাঁপ দিয়ে যাচ্ছি, অন্ধ অনুসরণ করছি, অন্ধ অনুসরণ করছি। এই অন্ধ থেকে আমাদেরকে আলোর দিকে ফিরে আসতে হবে। এই অন্ধ থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো যখন জাহেলিয়াতের যুগ, অন্ধকার বড়রাতের যুগ ছিল, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোন মানামানি ছিল না, বাপ বেটি, মা বোন ভাই, এইসব মানামানি কিছু ছিল না। জেনায় লিপ্ত ছিল, ব্যভিচারে লিপ্ত ছিল। তখনও ছিল জ্ঞানী, তখনও ছিল পণ্ডিত, কিন্তু তারা ব্যভিচারে লিপ্ত ছিল, মদে জেনাতে লিপ্ত ছিল। আপনারা বলুন, সেই জাহেলিয়াতের যুগ আমরা এখন দেখতে পাচ্ছি হ্যাঁ কিনা? জাহেলিয়াতের যুগ দেখতে পাচ্ছি না? বড় বড় জ্ঞানীরা আছেন, বড় বড় উলামা একরামরা আছেন, বড় বড় উলামা, একবারে 5 তাল গাছ 6 তাল গাছ পর্যন্ত বড় বড় উলামারা আছেন, কিন্তু তারা জবান খুলছে না, জবান খুলছে না তাদের বিরুদ্ধে। যারা জেনা করছে, যারা জেনা করার জন্য ঘর করছে, রিসর্ট করছে, জানেন একটা মুসলিম ছেলে তিনি যদি একটা জেনার কারখানা খুলে দেয়, এর থেকে বড় লজ্জিত, এর থেকে বড় লাঞ্ছিত, এর থেকে বড় দুঃখিত কথা আর কিছু হইতে পারে না। বলতে পারেন সৈয়দ বংশের ছেলে হয়ে আমি যদি একটা রিসর্ট খুলি, আমার থেকে দুঃখিত, আমি খুব দুঃখিত রে। রিসর্ট মানে কি জানেন না? আপনাদের খোলা ব্যাখ্যা করতে হবে নাকি? আর প্রেম প্রেমিকা, খোলা ব্যাখ্যা করে দিচ্ছি। প্রেম প্রেমিকা যে সেখানে কি করছে বলুন? বসে বসে তারা প্রেম প্রেমিকা লিপ্ত হয়ে যাচ্ছে। আহা, জানার কারখানা খুলে দিলাম। কে করছে? না একটা সৈয়দ বংশের ছেলে। সৈয়দ বংশের ছেলে, তুই সৈয়দ নামের কোনটা? কেন সৈয়দ নামটা আগে লাগাচ্ছ? সৈয়দ বাদ দিয়ে দাও, সৈয়দ বংশ থেকে তোমরা বাদ দাও, সৈয়দ নামটা কেটে দাও। তোমরা কেন? ও আবার কি আলেমরা ওই রিসোর্টটাকে তারা প্রাধান্য দিয়ে ওই রিসোর্টটাকে উদ্বোধন করতে যাচ্ছে একটা বড় আলেম, পশ্চিম বাংলা বিখ্যাত আলেম। কেন জবাব চাই তার? কেন ওই আলেম
রহস্যটুকু উদ্বোধন করবে। আপনাদের কথা বলতে হবে, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন। আর যেই ব্যক্তিটা দ্বীনের কাজ করতে যাচ্ছে, যেই ব্যক্তিটা আল্লাহ তার রাসূলের কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছে, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন, আর তার পিছনে লাগছেন, তার বিরুদ্ধে লাগছেন, কারণ কি? আপনি কার বিরুদ্ধে লাগবেন? ওই আলেমটার বিরুদ্ধে, না যে মানুষটা আপনাকে কোরআন এবং হাদিস শিক্ষা দিচ্ছে সে আলেমটার বিরুদ্ধে? বলুন ভাইরা আমার, আস্তে আস্তে মজলিসের আদব বজায় রাখবেন। খুব ভালোভাবে বলছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যাই হোক, যারা আপনারা আশপাশে ঘোরাঘুরি করছেন, আমি এখনো বলছি আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন, কিছু বক্তব্য শুনুন, কিছু চলে আসুন। মাসরাত ঘোরাফেরা করবেন না, এটা রিয়াদুল জান্নাহ, এটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগিচা। জান্নাতের বাগিচা, এই জান্নাতের বাগিচা যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনারা খুব ভুল করবেন। যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন অবশ্যই আপনারা সম্মুখে চলে আসবেন। ভাইরা আমার, যে হোক, যে কথা বলতেছিলাম, আমি এতদিন পর্যন্ত একটা গলদ আকীদার মধ্যে ছিলাম, যেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম মিলাদের কথাই বলি। এই যে মিলাদ করতাম, টাকা নিতাম, বুঝতে পারছেন? মিলাদ করে টাকা নিতাম, তারপরে আপনার তাবিজ করে টাকা নিতাম, একটা ব্যবসা শুরু করে দিই। এগুলো আমাদের পূর্বপুরুষ করে এসছে, আমরাও করছি। এটা আমার একটা মধ্যেকার সর্বপ্রথম মাথাতে একটা কথা ঢুকলো, যখন আমি দেখলাম হাদিস কোরআন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করতে আমার একটা মাথায় কথা ঢুকলো যে হ্যাঁ, সত্যি তো তাই। তাহলে কি আমি ইসলামকে সত্যিকারে বিক্রি করছি? বুঝতে পারছেন? আমার বয়স বেশি নাই, 1994 সালে জন্ম, 29 বছর বয়স। যাই হোক, আস্তে আস্তে কোরআন যখন পড়তে লাগলাম, হাদিস যখন ঘাঁটতে লাগলাম, হাদিস কোরআন দেখতে দেখতে আমার মনে ব্রেনে ঢুকলো তখন যে আমরা যদি ইসলামকে বিক্রি করে দিই তা আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানেতে, যেদিন কেউ কারুর হবে না, বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা ছেলের হবে না, ছেলে মায়ের হবে না, কেউ কারুর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারুর হবে না। সেদিন আল্লাহর সামনে আমি কি করে মুখ দেখাবো? কিভাবে মুখ দেখাবো? দেখেন ভাই, অনেকের ধারণা, হয়তো অনেকের ধারণা হচ্ছে যে জিশান হইতে কিছু একটা ব্যাপার আছে, না হলে হঠাৎ করতে বদলে গেল কেন? এই ব্যাপারটাই আমি বলছি আপনাদেরকে, ভালোভাবে বুঝুন। হাদিস কোরআনে আমি পেয়েছি তাই আমি বদলেছি। হাদিস কোরআনে পেয়েছি সত্য সহি আকীদা, তাই আমি পেয়েছি, তাই আমি করছি। যদি আমার এই আকীদাটা গলদ হয়ে থাকে আমাকে বুঝিয়ে দেন, আমি তাহলে আপনাদেরকে বুঝিয়ে নেব। আপনাদের যদি কোনো আলেম থাকে যে আপনার আকীদাটা ভুল হচ্ছে, বুঝিয়ে দেন, আমি বুঝে নেব। অনেকে রটিয়েছে, যেমন আমার যখন এই আকীদার মধ্যে আসলাম, আমার রমজান ভাই আমাকে ডাকলেন, ডেকে বলতে বেড়ানোর জন্য উদ্দেশ্যে কেরালায় গেলাম। কেরালায় গিয়ে অনেক আমরা ঘোরাঘুরি করলাম। অনেক ঘোরাঘুরি করে উনি আমাকে শিরকের সম্বন্ধে অনেক কথা বলতে লাগলেন। আচ্ছা বলুন, এইসব হাদিস কোরআনের কথাবার্তা বলা কি খুব গরিত কাজ? কারা কথা বলছেন ভাই? এই কথাবার্তা বললে ওয়াজ করা যায়? যাই হোক, কেরালায় গেলাম, উনি দেখাতে লাগলেন, একটার পর একটা হাদিস কোরআনের কথা বলতে লাগলেন। ওনার একটা স্বভাব আমি দেখলাম যে উনি হাদিস কোরআন নিয়ে থাকেন, বেশিরভাগ হাদিস কোরআন নিয়ে কথা বলতে লাগলেন। তো কথাবার্তা হতে হতে, দু ভাইয়ের মধ্যে কথাবার্তা হতে হতে এমন অবস্থায় বেড়াতে গেলাম, আপনার ওই টিপু সুলতান আপনার মাজারে, টিপু সুলতানের মাজারে, হ্যাঁ, চেরামল পাহাড়, হ্যাঁ, মহেশ্বরে গেলাম। মহেশ্বরে যাওয়ার পর অনেক কিছু দেখতে পেলাম, আল্লাহ নিয়ামত দেখতে পেলাম,
শুকরিয়া আদায় করলাম যে বড় বড় কুমির, তারা বড় বড় বক, এক একটা বক, এখানে রাজহাঁস দেখেছেন, রাজহাঁসের থেকেও বড় বড় বক, সে বড় বড় বক ওনাকে গিলে গিলে খাচ্ছে। আল্লাহ দেখেন, আল্লাহ হচ্ছেন রাজ্জাক। আল্লাহ কি বলুন? রাজ্জাক। রেজেকের মালিক কে? জোরে বলুন না আল্লাহ। রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক কেউ না। ভাই আমার, এই দেখে সঙ্গে সঙ্গে আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কিনাই না পারো, তুমি সবাই রুজি জোগাচ্ছ, কিন্তু আমরা এমন না ফরমান বান্দা আল্লাহ যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না। আল্লাহ শুকরিয়া আদায় করি, ভাতকে আলহামদুলিল্লাহ বলি, ভাত খেয়ে হওয়ার পর আমরা দোয়া করি, শেখায় আমাদের আলেমরা। আমাদের আলেমরা কি শিখিয়েছিল? যে প্রচলিত ইসলাম আমরা যেগুলো শিখেছিলাম বাপ দাদুর আমলে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, মিলাদুন নবী হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস শেষ হয়ে গেল। বাবা রে মা রে করে একটা ঘটনা ওকেয়া এই ফুঁক দিয়ে দিল, বাস চলে গেল, শেষ। এটাই হতো তো। তাহলে গান বাজনা শুনুন, তার থেকে গান বাজনা শুনুন অনেক ভালো। আমি বলি ওয়াজ শোনার মতন শুনতে হবে। ওয়াজ শুনবেন মানে ওয়াজ যে নিয়ে যাবেন, নিষেধ নিয়ে যাবেন, একটা আমল করবেন, যে ওয়াজ যে আপনি আয়াত শুনবেন সেই আয়াতের উপর আমল করতে হবে আপনাকে। সাহাবা আজমাইন হুজুরগণরা এক একটা আয়াত ওনারা নিজেরা তরজমা করতেন, মানে করতেন এবং তার উপরে আমল করতেন। তো ভাই আমার, এক সময় আমি প্রচন্ড হারে মিলাদ করেছি। কেন? আমার বাপ মিলাদ করতেন, আমি মিলাদ করেছি। যখন দেখলাম যে মিলাদ নবীর জন্মদিন, মিলাদ মানে কি? জন্মদিন। তো নবীর জন্মদিন কবে, কত তারিখে? 12ই রবিউল আউয়াল। আমার হঠাৎ করতে টনক নড়ে উঠলো, 12ই রবিউল আউয়াল কি প্রত্যেকটা দিন হয়? কথা বুঝতে পারছেন? 12ই আজকে কত তারিখ আরবির বলুন? 8ই জিলহজ, তো জিলহজ মাসের 8 তারিখ। আজকে যদি আমি মিলাদ করি 12 তারিখের হবে? 12 তারিখের হবে না। দেখবেন আগে ছিল কিন্তু এইগুলো প্রথা, আগে এসব প্রথা ছিল কি 12ই রবিউল আউয়ালটা যে জন্ম দিবস, জন্মদিন হচ্ছে, মিলাদ করেছিলেন 12ই রবিউল আউয়াল। তো হুজুর হাদিস শরীফের মধ্যে কিছু আছে ভাই যে মিলাদ বলে কোনো জিনিস আছে? মিলাদ শব্দ বলে কোনো জিনিস আছে হাদিস শরীফে? আমাদের মানে শায়েখরা বসে আছেন, জিজ্ঞাসা করুন, মিলাদ বলে কোনো জিনিস নাই। আসুন এই পাশে আসুন। মিলাদ বলে কোনো জিনিস নাই, মিলাদ বলে হাদিসের মধ্যে কোনো জিনিস নাই, কোনো জিনিস দেখতে পাবেন না। আসুন জিজ্ঞাসা করুন। আমার তো সেরকম জ্ঞান নাই, কিন্তু আল্লাহ পাক যথেষ্ট জ্ঞান দিয়েছেন এবং হিকমতও দিয়েছেন। উনি মাদ্রাসার এখন হেড টিচার এখানকার। আপনারা চেষ্টা করবেন এখানকার ছেলেগুলোকে দেওয়ার জন্য, ছেলেদেরকে ভর্তি করার জন্য, এবং আমরা সবাই মিলে চেষ্টা করব আমার রমজান ভাইকে কি করব, আমরা সবাই মিলে অ্যাকসেপ্ট করে তার যে মানে আবেগ, তার যে এই যে ধারণা, চিন্তাধারাটা কি, তার চিন্তাধারাটা এটাই যে ইসলাম প্রচার করা। তার চিন্তাধারা অন্য কিচ্ছু না, একমাত্র আল্লাহর হাজির নাজির। আমি যতটুকু অনুভব করেছি, উপলব্ধি করেছি, নানা জায়গায় পাঁচতলায় কথা হয়, পাঁচতলাতে কথা হচ্ছে অমুক রমজানের কথা, অমুক কথা, এই রমজান ওর সব পয়সা দিয়ে কিনে নিয়েছে রে, আবার বন্দুক দিয়ে এসব করেছে। আরে আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা! আমার কথা আমি বলছি, আমাকে নাকি রমজান ভাই টাকা দিয়ে কিনে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি রমজান ভাইয়ের কথাতে এই আর সহি আকীদাতে আসিনি, একমাত্র কোরআন ও হাদিসের কথাতে। কোরআন বলেছেন, হাদিসের অনুসরণ এবং কোরআনের অনুসরণ করে আল্লাহকে ভয় করে আমি এই রাস্তায় এসেছি। আল্লাহে কেউ এই কথা বলবেন না। সো লাইফ হচ্ছে, শুনতে পাচ্ছেন, আমার মুরিদ মতেকাদ যারা আছেন, যারা ছিলেন, গত মুরিদ মতেকাদ যারা ছিলেন, আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়ে থাকে সেইগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন এবং কোরআন হাদিসের ভিতরে যেটা থাকবে সেটা শুধু গ্রহণ করবেন। এরপর আপনারা আমার সঙ্গে আসুন, বসুন না হয়, এবং আমাদের অনেক শায়েখরা আছে তাদের সঙ্গে বসুন, তাদের সঙ্গে মানে হাদিস কোরআন নিয়ে
বসুন এবং জানুন যে শরীয়তটা কি, শরীয়তের বিধান কি, কিভাবে চলতেন, কিভাবে আমাদের উপরে একটা চেপে গেছিল একই টানা একই মত অন্ধ অনুসরণ করা। কি আব্বাস সিদ্দিকী এখন ওয়াজ করছে, আমি ইউটিউবে দেখছিলাম, ইউটিউব নয় ফেসবুকে দেখছিলাম, আব্বাস সিদ্দিকী নাম ধরেই বলছেন, ফুরফুরা আব্বাস সিদ্দিকী ছিলেন তো, হ্যাঁ, বাবারে এখানে রুমালটা দিয়ে চাপা দিয়ে বলবে, বাবারে মারে কানে হাত দিয়ে বলছে আমার মুখের দিকে তাকালে আপনাদের গুনাহ সব মাফ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কত বড় গুস্তাখি, কত বড় গুস্তাখি। হে আব্বাস সিদ্দিকী, আমি সৈয়দ আওরঙ্গজেব আব্দুল ফাত্তার বেটা বলে যাচ্ছি, তোমার মুখের দিকে তাকালে যদি গুনাহ মাফ হয়ে যেত তাহলে হাজিরা আর বড় বড় উলামারা মক্কা শরীফে হাজে আওসাদে চুমু খেতে যেতেন না, যাওয়ার দরকার হতো না। হতো হাজে আসওয়াদে যাওয়ার দরকার হতো, তা তোমাকে নিয়ে যেই তো হজের সব আরকান মেনে নেওয়া হতো। তুমি কি চাইছো যে ফুরফুরাটা কে কাবা করে ফেলবে, কাবা ঘর এই মাজারটাকে কাবা করবে, তওয়াফ করাবে? আস্তাগফিরুল্লাহ। এক জায়গায় তওয়াফ হয় গো, কটকে আমি ছিলাম, কটকে আমার ভাই উসমানকে দেখিয়েছি, ওখানে তওয়াফ হয়। জিজ্ঞাসা করুন, এই উসমান ভাই তওয়াফ হয় তো? তওয়াফ করে কদমে রসুল বলে একটা ছবি দিয়ে দিয়েছে, সে ছবিটাকে বলছে এখানে আল্লাহ রসুলের কদমের ছাপ আছে, আর সেটাকে তওয়াফ করছে মানুষেরা, যে তওয়াফ করলে নাকি হজ হয়ে গেল তাদের। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাবিজের উপরে দেখেন শিরক কাকে বলে। আল্লাহ রসুল যেটা ঘৃণিত আর একদম ঘৃণা করতেন, তাবিজকে আল্লাহ রসুল ঘৃণা করতেন, সেই তাবিজটাকে মানুষেরা বেশি বেশি আলেমরা তারা কি করলো, প্রয়োগ করতে লাগলো মানুষের দিকে, তাবিজকে বেশি বেশি করে প্রয়োগ করতে লাগলো। আসল কথাগুলো চেপে রেখে দিয়ে সূরা ফালাক আপনাকে জানালো না, সূরা নাস আপনাকে জানালো না, শিখালো না, ঝাড় ফুকের দোয়াগুলো আপনাকে শিখালো না, নামাজ পড়ানো শিখালো না। বাবা তোমার কি হয়েছে গো? বাবা আমার মেয়ের বিয়ে হচ্ছে না, একটা তাবিজ দেন। আরে আপনি বলুন তো, আল্লাহ বলছেন আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, হ্যাঁ কি না? কে সৃষ্টি করেছেন আমাদেরকে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমার তকদিরে যদি বিবাহ থাকে বিবাহ হবে, আর বিবাহ যদি না থাকে হবে। অনেক ছেলে দেখবেন 28 বছরে বিয়ে করছে, অনেক ছেলে দেখবেন 15 বছরে বিয়ে করছে, অনেক ছেলে দেখবেন 40 পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, হ্যাঁ কি না? আবার অনেকের বিয়ে হয়, হ্যাঁ কি না? তাহলে সবের মালিক কে? বলুন আল্লাহ। আমরা যে মুসলমান হয়েছি, এই মুসলমানের মধ্যে আমরা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমরা পড়ে থাকি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, কিন্তু আমরা এই ঈমানের দাবি রাখতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি রাখতে পারি না, কথা কর্তব্য পালন করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে এটাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো যুক্তিদাতা নাই, একমাত্র আল্লাহকে মানতে হবে, একমাত্র আল্লাহকে মানতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা চলবে না, কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আপনি গেলেন আজমির শরীফে যে বললেন, ও খাজা বাবা আপনি আমাকে একটা সন্তান দেন। আগে আমরা করতাম না, করতাম নি? বলুন করতাম তো। খাজা বাবার কাছে যাচ্ছি, মাজারে যাচ্ছি, হায় হায় হায়, মাজারে গিয়ে কি করলাম, নিয়ত করে করে যাচ্ছি যে খাজা বাবার কাছে গেলে নাকি আমার ছেলে সন্তান হবে। বলুন নাউজুবিল্লাহ। ছেলে দেনা মালিক কে? জোরে বলুন, আরো জোরে বলতে হবে। ছেলে দেনার মালিক হচ্ছেন আল্লাহ, রিজিক দেনাওয়ালা মালিক কে? খাজা বাবা, আল্লাহ। আমি খাজার আওলাদ, কত সহজ নয়। আমি বলছি আপনাদেরকে, ভাইরা আমার ভাইরা, আমার বোনেরা, বিশেষ করে বোনেদেরকে বলবো, বোনেরা মান্নত করে থাকেন মাজারেতে, মাজারেতে কোনোদিন মান্নত করবেন না, মান্নত করা হারাম।
মান্নত যদি করতেই হয় আল্লাহর কাছে মান্নত করুন, তাই তো? আল্লাহর কাছে মান্নত করুন, এ আল্লাহ আমাকে হেদায়েত করো, আমাকে রুজি দাও, আমার বাচ্চা দাও, আমার সন্তান দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, 2টো রোজা রাখবো, 1টা রোজা রাখবো, এইসব মান্নত আপনি করতে পারেন। কিন্তু আপনি কোনো এইসব মান্নত করতে পারবেন না, কোন পীরের ক্ষমতা নাই। আল্লাহর কসম করে বলছি, আমি পীরের বেটা, একটা আব্দুল ফাত্তাহ সাহেবের বেটা। আমার আব্বা 8টা জেলার পীর ছিলেন, তবে হক আকীদার পীর ছিলেন। উনি যেটা সহি পেতেন সেটা আগে গ্রহণ করতেন, যেটা সহি পেতেন সেটা গ্রহণ করতেন। ওনার কাছে হয়তো সেটা পৌঁছায়নি, সেহেতু উনি যা করে গেছেন সেই দিকে যাচ্ছে না। এখন আমার যেটা পাচ্ছি, ভাই আমার দোস্তেরা, আমার বোনেরা, বিশেষ করে শুনে রেখে দিন, মাজারে যাবেন না, তাবিজ করার দিকে যাবেন না। তাবিজ শিরক, তাবিজ এমন একটা শিরক যে শিরকটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত করে দেবে। আপনারা যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে দূরে থাকতে চান, তাহলে তাবিজ থেকে দূরে থাকুন। তাবিজে তো সেরকম কিছু নাই, সেরকম কিছু শক্তি নাই। আপনি তাবিজ নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করেন, হয়তো একটা কালাম পাক লিখে দেওয়া হলো, আমি তো আগে তাবিজ করতাম, কালাম পাক লিখে দিলাম, সূরা নাস লিখে দিলাম, বা আবার আরেকটা তাবিজে দেখবেন নকশা করা আছে 7 8 6, 1 2 3 4 5 6 7 8, এইগুলো লিখে কাগজে মুড়ে আর মাদুলির আকারে করে একটা হাতে দিয়ে পড়া হতো। আর এর আকীদা এইরকম আকীদা করা হতো যে এটা পড়লে নাকি আমার বাচ্চা হয়ে যাবে। এরপরে আপনারাই বলুন, আল্লাহকে মানা হলো নাই তাবিজটাকে মানা হলো? আল্লাহর উপরে আকীদা বিশ্বাস হলো নাই তাবিজটার উপরে বিশ্বাস আসলো? বলুন, তাবিজটার উপরে বিশ্বাস হলো, তা আল্লাহকে এলাহা বলে মানলেন কোথায়? এলাহা হচ্ছে সেই যিনি সবকিছু পালন কর্তা। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, সমস্ত কিছুর পালন কর্তা, গোটা মখলুকাতের পালন কর্তা যিনি, তিনি হচ্ছেন এলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই এলাহ শব্দের অর্থ রাতের পর রাত কেটে যাবে, আপনাদেরকে শেষ করা যাবে না। ভাই আমার, আমাদেরকে আসতে হবে সহি আকীদার মধ্যে আসতে হবে। সহি আকীদাটা কি? সহি আকীদাটা হলো হাদিস আর কোরআন। হাদিস আর কোরআন। আমরা মিলাদ করতে করতে একদম মিলাদের যেগুলো পড়তাম এসে ছেড়ে দিয়ে এখন মুখস্থ করবেন দরুদ ইব্রাহিম। কি মুখস্থ করবেন? দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইসব দরুদগুলো মুখস্থ করবেন। যে দরুদ আল্লাহ বলেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সাহাবাদেরকে শিখিয়েছেন, সেই দরুদগুলো মুখস্থ করবেন। আপনারাই বলুন যে সাহাবাদের কথা মানবেন না উলামাদের কথা মানবেন? আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বলুন তো কি করবেন? সাহাবাদের কথা মানবেন তো? সাহাবাদের কথা যদি মানেন, সাহাবারা অনুসরণ করেছিলেন কাকে? আল্লাহ ও তার রাসূলকে। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে অনুসরণ করো, আমার নবী এবং আমাকে অনুকরণ করো তোমরা, তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা আপনার উম্মতেরা যদি পেতে চান আপনারা, তাহলে কি করা লাগবে? ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করা লাগবে, তবে আল্লাহ তাকে ভালোবাসবেন। আর যদি তারা আল্লাহকে ভালোবাসতে না চায়, আপনাকে অনুসরণ না করে, তারা আল্লাহর ভালোবাসা পাবে না, তারা কাফেরদের সমতুল্য হয়ে যাবে। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না।
কথা বুঝলেন? এই আয়াতগুলো শিখবেন। কোরআন, বাংলা কোরআন বেরিয়ে গেছে, বাংলা কোরআন ঘাটবেন, লাইব্রেরিতে আসবেন, এসে শায়েখদের সঙ্গে আলোচনা করবেন, মাঠে ঘাটে না বসে থেকে আপনার শায়েখদের সঙ্গে আলোচনা করবেন। ভাইরা আমার, আমরা যারা সহি আকীদার মধ্যে এসে গেছি, আমাদের একটা খুব লক্ষ্য করা দরকার, যাতে করে আমাদেরকে মানুষ টিটকিরি বিটকিরি না করতে পারে, যাতে করে আমরা সহি আকীদার মধ্যে অটুট ভাবে থাকতে পারি, একদম যাকে বলা সীসা গোলানোর প্রাচীরের ন্যায় থাকতে পারি। একে অপরে যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম মক্কাতে যখন বলেছিলেন, কালেমার দাওয়াত দিতে লেগেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 13 জন মানুষকে নিয়ে যখন বেরিয়েছিলেন, একে অপরে হাত এরকম ভাবে বেঁধে নিয়েছিলেন। একের উপর হাত বেঁধে নেওয়ার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবু জেহেল কি করলেন, ওনার চাদরকে ফাঁস দিয়ে গলাতে ফাঁস লাগানো হলো, দুদিক দিয়ে ধরে তিনজন চারজন মিলে ব্যক্তি পাকাতে লাগলো, চাদরকে ফাঁস দিয়ে পাকাতে লাগলো। এমন অবস্থা হলো আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা হতে লাগলো, ওনার জিহ্বা বের হয়ে গেল, এই হয়তো জান চলে যাবে, এই হয়তো পড়ে যাবে। ওনার পড়ে যাওয়ার অবস্থা, এমন অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন, এসেই কি করলেন, আবু জেহেলকে এক লাঠি মারলেন। লাঠি মারার পরেই আবু জেহেল পড়ে গেল। পড়ে যেই বলছে, তোমরা কাকে বলছো, কার জন্য তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছ, বলো। তিনি ওই রবের কথা প্রচার করছেন বলে, এক আল্লাহর কথা প্রচার করছেন বলে তোমরা তাকে আজ শাস্তি দিচ্ছ, তার বাপ নাই বলে তোমরা তাকে শাস্তি দিচ্ছ, তাকে আজ বাপ নাই, যা ইচ্ছা তাই করছো। তিনি তো এক ইলাহার কথা বলেছেন, তিনি তো অন্য কথা কিছু বলেননি। এমন অবস্থায় কি হলো, চাচা হামদার কাছে খবর গেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারধর করে রক্তাক্ত করে দিয়েছে। কোথাও ওই কাবা ঘরের সামনে রক্তাক্ত করে দিয়েছে। কিসের জন্য? কলেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ও যুবকেরা, তোমরা কোথায় আছো? ওই তরুণ যুবকেরা তখন কি করেছিল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হযরতে বিলালকে বালির উপরে শুইয়ে রেখে বেত্রাঘাত করা হয়েছিল। বেত্রাঘাত করতে করতে এমত অবস্থায় তার মৃত্যুশয্যায় শায়িত, এমত অবস্থায় তার বুকের উপরে পাথর বসিয়ে দেওয়া হয়েছিল, পাথর দিয়ে দেওয়া হয়েছিল। তখনও কিন্তু উনি কলেমা ছাড়েননি, বলেছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনারা আমাদের এটাই আমাদের বদগম্যের মধ্যে আসবে। আমরা যেন এই বদগম্যের মধ্যে আনতে পারি যে আমরা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারুর কথা মানব না। চাইতে হলে আল্লাহর কাছেই চাইবো। কার কাছে চাইবো? কোন মাদারের কাছে যে চাইবেন? কোন মাদারের কাছে যে চা চলবে? দাদা হুজুর পীর কেবলার কাছে যে আপনি চাইতে পারবেন? দাদা হুজুর বলে গেছেন নাকি যে আমার কাছে চাও? এরকম কোন ব্যাপার আছে? এরকম কোন ব্যাপার নাই ভাই আমার, এরকম ব্যাপার নাই। আর শুনুন, যারা হাদিস কোরআন প্রচার করে তাদের বিরুদ্ধে যদি লাগেন, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন না, আল্লাহ কিন্তু আপনার সঙ্গে লড়াই করবে। এই কথা কিন্তু বলা আছে, এই কথা জেনে রেখে দেবেন। হাদিস কোরআন যারা প্রচার করে, যারা দিন প্রচার করে, তাদের পিছনে যদি আপনি লাগেন, তাদেরকে যদি বাধা প্রদান করেন, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে ফেরেশতা দাদা লড়াই করবে। যেমন বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল, হ্যাঁ কি না? বদরের যুদ্ধতে তাদের কাছে তলোয়ার ছিল বেশি? ছিল না। ওই খেজুর গাছের ডালগুলোই তাদের তলোয়ার হয়ে গেছিল। ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে তাদেরকে বিজয় দান করেছিলেন। এরকম ভাব আপনারাও ভয় খাবেন না কাউকে। কাকে ভয় খাবেন? কাউকে ভয় খাবেন না, ভয় খাওয়ার কার দরকার নাই। আর এটা জেনে রেখে দেবেন। লাস্ট কথা বলে যাই, লাস্ট কথা বলে কেন, সময় খুব সংক্ষেপ, এই কারণের জন্য লাস্ট কথা বলে দিলাম। আমি যে গদিতে ছিলাম সে গদি ইনশাআল্লাহ ত্যাগ করে দিচ্ছি। আর এই গদি বলে কোনো জিনিস নাই, কথা বুঝলেন তো? এক হচ্ছে ইসলামের হক পথে চলবো, রসুলের কথা মেনে চলবো, আল্লাহর কথা মেনে চলবো, প্রয়োজন পড়লে জিহাদ করবো,
প্রয়োজন পড়লে জিহাদ করব। যে আল্লাহ তার রসুলের পথে চলবে তাদের সঙ্গে আমরা সাথ দেবো, একে উভয়ে মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। হাদিস কোরআন নিয়ে থাকবো, যে হাদিস কোরআনের বিরুদ্ধে লড়াই করতে আসবে আমাদেরকে আঘাত করবে, আমরাও তাদেরকে আঘাত করব। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা। অতএব আজকে এই বাজারেতে আমি যে কথা দেখলাম, যে কথাটা বলতে গেছিলাম, যে কেরালাতে আমরা বেড়াতে গেলাম, বেড়াতে যে ভাই একটা ঘটনা আপনাকে বলি, না বলে থাকতে পারছি না, একটু টাইম হচ্ছে 10-15 মিনিট বেড়ে যাচ্ছে। বেড়াতে গিয়ে দেখলাম, বেরিয়ে এসে কি ভাই আমার দেখাচ্ছেন, হ্যাঁ আবেজনের পানি দেখেছো? আমি যে এখানে আবার আবেজনের পানি কোথায় এলো, এখানে আবার আবেজনের পানি কোথায় এলো? বলছে এখানে আবেজনের পানি আছে। বলছে আবার এখানে আদম আলাইহিস সালামের পায়ের ছাপও আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামের পায়ের ছাপও আছে। আমার তো মাথা ঘুরে গেছে শুনে, আমার মাথা, সত্যি বলছি মাথা ঘুরে গেছে। আদম আলাইহিস সালাম পড়েছিলেন শ্রীলঙ্কায়, আর কেরালায় এসে কি করে আদম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়লো রে বাবা? আবার এখানে কি করে আবেজনের পানি হয়ে গেল? একটা কুয়া করেছে জানেন, একটা কুয়া করেছে আরব সাগরের পাশে, একটা কুয়া করেছে। ওই পাহাড়টার নাম কি ভাই ছিল? পাহাড়টার নাম যেখানে গেছিলাম আমরা, এই যেখানে আবজনের পানি হচ্ছিল, পানি দেওয়া হচ্ছে, যাই খেয়াল নেই। তো ওই আপনার সব কবরস্থান, কবরস্থানের পুরো রাস্তা বানিয়েছে, ওখানে কি চলছে? সব শিরক বিদআত চলছে, অন্য কিছু না। ভাইরা আমার, এই শিরক বিদআত থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, শিরক বিদআত থেকে আমরা যেন বেশি দূরে থাকতে পারি। এটা দেখবেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, যার গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর একটা কথা মনে রেখে দেবেন, আপনার সর্বপ্রথম কথা হবে, আমাদের উপর অনেক জুলুম আসবে, অনেক অত্যাচার হবে, অনেক মার খেতে হবে। এই সহিহ আকীদাতে আসার জন্য অনেক সাহাবারা অনেক কিছু ত্যাগ করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ত্যাগ করে দিয়েছিলেন, সব ছেড়ে দিয়েছিলেন। সব ত্যাগ করে দেওয়ার পরেও ওনাদেরকে কি করতে হয়েছে? জিহাদ করতে হয়েছে। ভাইরা আমার, আমাদেরকে জিহাদ করতে হবে, আমাদেরকে মার খেতে হবে, এবং আমাদেরকে আবার আল্লাহর কথাও দেখতে হবে। যে আমরা অত্যাচারিত হব তা বলে আমরা এই অটুট থাকবো না, কিছু কারণের জন্য আমরা এই দল থেকে ভেঙে যাব না। তাহলে কি হবে? আপনি মুনাফিকের লাইনে পড়ে যাবেন, হয় ইসপার না ইসপার। কথা বোঝা গেল? হয় ইসপার না হলে উসপার। হয় আপনি কাফের থাকেন, আর না হলে আপনি কোরআন হাদিসকে মেনে নেন, যে কোন একটা। কোরআন হাদিসকে মেনে নেন, আর না হলে আপনি কাফের হয়ে যান। নামাজ পড়বেন না, আপনি দাড়ি রাখবেন না, নামাজ পড়বেন না, আপনি মানে ঘুরছেন, আপনি কিভাবে ঘুরবেন? তাহলে কাফেরদের সঙ্গে আপনার সম্পর্ক কি রইল? কাফেরদের সঙ্গে আপনার পার্থক্যটা কি? কাফেরদের সঙ্গে আমাদের পার্থক্য হলো তো নামাজ, সালাত। সালাত, হ্যাঁ কি না? এই সালাতটা আমরা কেমন ভাবে আদায় করব? উত্তম পদ্ধতি দিয়ে, উত্তম পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা এখন শিখছি। ভাই আমার, কি দুঃখের কথা বলবো, আমাদের কাছে বড় বড় আলেমরা ছিলেন, কিন্তু তারা শিখাননি। বড় বড় মুনতাহিজুল মুহাদ্দিসিন, মুফতি বড় বড় ছিলেন, কিন্তু শিখাননি আমাদেরকে। এই জন্য খুবই দুঃখিত আমরা, খুবই দুঃখিত। দুঃখের সঙ্গে বলে যাই, আল্লাহ যেন তেনাদেরকে হেদায়েত করেন, এই দোয়াই আমরা চাই। আল্লাহ যেন তেনাদেরকে হেদায়েত করেন। যারা এখনো পর্যন্ত সহিটাকে মেনে নিতে পারছে না, তেনাদেরকেও যেন আল্লাহ হেদায়েত করেন, সহি আকীদায় আসার তৌফিক আতা করেন। ভাইয়েরা আমার বোনেরা, আপনাদেরকেও বলি, বোনেরা আমার, আপনারা আল্লাহ রসুলকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, গীবত করা ছেড়ে দেন। আমার সহি আকীদার ভাইদেরকে বলি, গীবত করা ছেড়ে দিবেন। গীবত খুব খারাপ জিনিস। এখানে এক কথা শুনে যাচ্ছেন, আর এক কথা আরেকজনের কাছে লাগাবেন, ভাঙাবেন, এই কথা চলবে না। যদি ভুল হয় সুমুখে বলবেন, যদি কিছু জানার থাকে সুমুখে স্পষ্ট বলবেন, কিন্তু পিছনে কোনো কথা বলবেন না। পিছনে কথা বলা গীবত হয়ে যাবে, আর এই গীবতের কথা মাফ হবে না। ভাইরা আমার, এই আমি কিতাব নিয়ে যাই, সব জায়গায় কিতাব নিয়ে যাই। আজকে কিতাব নিয়ে আসেনি এই কারণেই যে আমার এখানে একরা লাইব্রেরি আছে। এই একরা লাইব্রেরিতে যা কিতাব আছে, এই কিতাব আপনারা যদি একটা একটা করে পড়তে থাকেন, আল্লাহর রহমতে আপনাদের জ্ঞান অনেক ফিরে যাবে।
অনেক ফিরে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি, হ্যাঁ কিনা ভাই? অনেক ফিরে যাবে, আজানের সময় হয়ে এসছে। তো যাই হোক ভাই, আমরা এই আকীদাটা আমরা বদলে নেব, আকীদা থেকে চলে আসব। আমি আমার বিশেষ করে আত্মীয়দেরকে বলি, বিশেষ করে আমার পরিজনদেরকে বলি, আমার ভাইদেরকে বলি, আমি এসেছি আল্লাহ তার রসুলের রাস্তায় যাচ্ছি, হাদিস কোরআনকে ফলো করছি, তোমরাও হাদিস কোরআনকে ফলো করো, অনুকরণ করো। এটাই আমার দাওয়াত রইল, কোরআনের দাওয়াত এটাই, যে রসুলের দাওয়াত এটাই ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলছেন উলামারা হলো আম্বিয়াদের ওয়ারিস, অর্থাৎ যেহেতু আম্বিয়াদের ওয়ারিস হচ্ছে উলামারা, সেহেতু আম্বিয়াদের ওয়ারিস উলামারা। আর উলামাদের মুখ থেকে হবে কোরআন হাদিসের বয়ান, কোনো গল্প নাই, কোনো দাদর গল্প নাই, কোনো বাপের গল্প নাই, কোনো দাদা হুজুরের গল্প নাই, কোনো গল্প কেয়া চলবে না, শুধু কোরআন হাদিস থেকে আমাদেরকে বোঝাতে হবে। এই প্রতিবাদ থাকবে আমাদেরকে, আর এই প্রতিবাদ আমরা জানাবো আমাদেরকে কেন শেখানো হয়নি, কেন শেখানো হয়নি, এই জন্য জবাবদিহি করতে হবে তাদেরকে। কেন আমাদেরকে আজ আমরা কেন অন্ধের মতন ছিলাম, চোখে চশমা যেমন লাগিয়েছিলাম, চোখে চশমা কাঠের চশমা লাগিয়ে দেওয়া হয়েছিল আমাদের, ওই কাঠের চশমা যখন ফেলে দেওয়া হলো, যে ব্যক্তি ফেললেন তার উপরে তোমরা কথা বলো, তার বিরুদ্ধে তোমরা কথা বলো, লজ্জা লাগে না তোমাদের? তোমাদের সুমুখে আসতে লজ্জা করে না? যাদের যাদের দরকার পড়বে সুমুখে আসবেন। আমার মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, আমি বলছি যদি আপনারা বসতে চান আমাদের এখানে আসেন, আসবেন, শায়েকরা আছেন, শায়েকদের সঙ্গে বসবেন। আমার রমজান ভাই আছেন, রমজান ভাইয়ের সঙ্গে বসুন, আসুন, বসুন, শিখুন। এবং যদি মনে করেন আমার সঙ্গে আপনারা বসতে পারেন, কোনো অবস্থা নাই, যখনই বলবেন তখনই আসবো, যখনই করবেন তখনই আসবো। যেমন কোরআন বিক্রি করে আগে আমরা খেতাম, কোরআন বিক্রি করে খেতাম, কি যে কোরআন খতম করে আমরা টাকা পয়সা নিতাম, হ্যাঁ কিনা? হতো কিনা? সব রসানি করা হতো। সব রসানি কার সব রসানি করবেন আপনি বলুন? সব রসানি আল্লাহ রসুল করেছেন? আল্লাহ রসুল সব রসানি করে গেছেন? আল্লাহ রসুলের হাদিস ছিল, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به ووالد صالح يدعو له। আল্লাহ রসুল বললেন তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা ইন্তেকাল করে যাবে, তোমরা আলেমে বারজাকে চলে যাবে, শুধু তোমাদের ভালো আমলনামা এবং মন্দ আমলনামাটুকু নিয়ে কবরে যাবে। আর তিনটে জিনিস ব্যতীত, ইল্লা মিন সালাসা, তিনটে জিনিস ব্যতীত, সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, আও ইলমুন ইয়ানতাফা বিহি, কিছু ইলম রেখে যাওয়া, ওয়া ওয়ালিদিন সালিহিন ইয়াদু লাহু, আর ভালো ছেলে দোয়া করবে, ভালো ছেলে দোয়া করবে, আল্লাহ সেই ছেলে দোয়া কবুল করবেন এবং আল্লাহ পাক সেই বাপ মাকে মাফ করে দেবেন। ভালো ছেলেটা হচ্ছে ওই ছেলে, ভালো ছেলে যে বাপ মায়ের ইহসান করতে থাকে। আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে ছেলেটা ইহসান করতে থাকে, মানে আপনি আপনার বাপ ইন্তেকাল করে গেছে, ইন্তেকালের পরেও বাপের উপরে আপনার ইহসান আপনার শেষ হয়ে যায়নি, ইহসান আছে। কি ইহসান? বাপের জন্য আপনি দোয়া করবেন, কবরের পাশে যে দোয়া করলেন বা নামাজের পাটিতে আপনি দোয়া করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাপকে maaf করে দাও, আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার বাপ তোমাকে মাফ করে দাও, এবং যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছে সেরকম ভাব তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা ও মাকে লালন পালন করো। আল্লাহ পাক ওয়াদা করেছেন সেই বাপ মাকে আপনার মাফ করে দেওয়া হবে। আর তারপরে যদি বাপ মায়ের কবরগুলোকে মাজার করে দেওয়া হয়, ইমারত করে দেওয়া হয়, মাজার আলাদা, মাকবেরা আলাদা, ইমারত আলাদা, ইমারত করে দেওয়া হয়, ইহসান হবে? কোন সাহাবার ইমারত আছে? হাদিস শরীফ প্রয়োজন, বুখারী শরীফ খুলুন, তিরমিজি শরীফ খুলুন, সাহেব বসা আছেন কি ভাই? হাদিস শরীফে কি করা, মাজারের কথা কি আছে বলুন? নিষিদ্ধ করা আছে। হাদিস শরীফের মধ্যে মাজারেতে ইমারত করা নিষিদ্ধ করা আছে, কবর পাকা করা নিষিদ্ধ করা আছে। যেই কবর পাকা হবে সেই কবরকে ধূলিসাৎ করে দাও, ভেঙে দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলছেন।
কথা বোঝা গেল? এটা আমার কথা নয়, আমার 14 পুরুষ কি বললে দেখার কথা নয়। আমার রসুল বলেছেন যে মাজার দেখতে পাবে উঁচু এবং গুম্বজওয়ালা, সে মাজারকে তোমরা ভেঙে দাও, সে মাজারকে তোমরা গুড়িয়ে দাও, সে মাজার রেখো না। কেন? এটা হয়ে যাবে শিরক। শিরকের আকীদায় মানুষ চলে যাবে। তখন মানুষ কি করবে? ওই হিন্দুদের মতন মন্দির হয়ে যাবে, হিন্দুদের মতন মানুষ পুজো করতে শুরু করে দিবে। যেমন ফুল, ফুল দেখবেন সমস্ত মাজারের কাছে দেখবেন চাদর আর ফুল, চাদর আর ফুল, গোলাপ, গোলাপ পানি, আগরবাতি, যেমন হিন্দুরা ব্যবহার করে ঠিক সেই রকম ব্যবহার করছে। হ্যাঁ কি না? ঠিক ওই রকম ভাব মাজারের বিরুদ্ধে। এরকম মাজারে যাওয়ার নিয়ত করে কোনোদিন বেরোবেন না, বরং ওই পয়সায় আপনি একটা গরিব মানুষকে দান করে দিবেন, আপনার সব হবে। হ্যাঁ, এই বলি আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলাম, কেননা টাইম হয়ে গেছে। আমার ভাই এখনো 2 মিনিট আছে। যাই হোক, আল্লাহ আমরা এক ঐক্যবদ্ধ থাকবো এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা